সুপ্রভাত বন্ধুরা, ওয়ানরানি শুক্লের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। ঠান্ডা পড়ছে তো, ঠান্ডার দিনে আমার মনটা খুব ভালো থাকে, কারণ নানা রকম সবজি পাওয়া যায়, সব পাওয়া যায়, কি সুন্দর। এটা দোতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তারপরে আমি উপরতলায় উঠে গেলাম, যে দেখি তো বোম্বাই রোড, আমাদের হাইওয়ে দেখো ঘর থেকে দেখা যাচ্ছে না, মানে কীরকম ধরনের কুয়াশা পড়েছে। সকালে তো আরও মারাত্মক কুয়াশা ছিল। যখন দাস গেছে, একজন মানুষ একজনকে দেখতে পায় না, দাস অনেক কষ্ট করে। তো দেখো উপরে সিজন ফ্লাওয়ারগুলো বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে আমার। তার মধ্যে অজাত শত্রু বিভীষণ রয়ে যাচ্ছে, কাঠবিড়ালি সমস্ত কিছু কেটে কেটে নষ্ট করে দেয়। কত কষ্ট করি বলো তো এক একটা গাছের পিছনে, যারা গাছ লাগাও তারা জানবে। হ্যাঁ, আমি চাষি, গাছ বাছ ভালোবাসি, মানুষ ঠকানোর ব্যবসায় থাকি না। তো এগুলো হচ্ছে ক্যাপসিকাম, ছোট ছোট ফুল এসছে, তো হবে। আর দাস কী করেছে, পুজো করে ক্যাপসিকামে গোড়ায় ফুলগুলো দিয়েছে, তাতে সার হবে। আর একুরিয়ামে দেখো মাছগুলো এখন হচ্ছে 8টা বাজে 21 ডিগ্রি টেম্পারেচার, আজকে একটু গরমই ছিল। তো সেখানে একুরিয়ামে খাবারগুলো আমি দিতে চলে এসেছি, দেখো সব উপরে উঠে চড়বড় চড়বড় করে খেয়ে নিচ্ছে। কীরকম মাছ জানো তো, খেয়েই মারা যায় বেশি, একটা ফাঙ্গাসে একটা খেয়ে। দোতলার ঘরগুলো, 3তলার একটা ঘর ঠিক মতো গোছানো আছে, কিন্তু দোতলার ঘরগুলো কোনো ফার্নিচারই আমি কিনিনি, এইভাবেই পুট্টি করা, রং করা, সুন্দরভাবে রাখা আছে। আর রান্নাঘরটা ইউজ করি, কোনো কোনো সময় ইন্ডাকশান রাখা আছে। আমার ছোট বড় এলে উপরে আসি, খুব আনন্দ করি, বা আমার বোন ভাইরা এলে। আর বাথরুম, এই টয়লেটটা ইউজ করি, কিন্তু আর কোনো ঘর ইউজ করা হয় না। একা মানুষ কোথায় কোথায় দৌড়াবো, এটা হচ্ছে কথা। তো ছেলে পড়ে এলে আগের বছর, তো সব তখন সাজাবো। একটা জিনিস কিনলেই তো হয় না, সেগুলো গুছিয়ে রাখতে হয়, মুছতে হয়, এখানে রেশমির ধুলো, অনেক প্রবলেম। তো বাঁধাকপি রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে, ভীষণ প্রিয় আমার। আর সিম ডাল তো সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, ধনিয়া পাতা দিয়ে, শীতকালে ভীষণ ভালো খাবার। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে হচ্ছে ডাল, তারপরে বাঁধাকপি, মাছের মাথা দিয়ে। পিকনিক পিকনিক মনে হয় না, যেই পিকনিকে আমি বন্ধু বান্ধবের যে বাঁধাকপি হয়েছে নাকি জিজ্ঞেস করি, তাহলে ওরা বলে যে স্কুলে বাঁধাকপি হয়েছে। স্যালাড কেটে নিয়েছি, আলু উচ্ছা ভেজে নিয়েছি, কুমড়ো, আর হচ্ছে 2 পিস মাছ। আর এই যে পাতায় মোড়া আছে কি, যে 30% বাংলাদেশের সব ভিউয়ার্সরা আমাকে দেখো, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে ইলিশ শুটকি। হ্যাঁ, তোমাদের ওখানে তো ফ্রেশ পাও, আমরা পাই না। কুমড়ো পাতাকে বেরিয়ে এটা আমি ভেজেছি, বাপের বাড়ি থেকে দিয়ে গিয়েছে, তো ভেজেছি খাবো বলে। তো বসে আছি, দাস আসবে বলে। দাস আসছে না ঠিক টাইমে, এখন দাস ঘরে আসে না, দেরি হয় ওর আসতে। তো যাই হোক, বসে আছি। তার মধ্যে ভাবছি যেগুলো ঢাকা দিয়ে রাখি, না হলে তো এগুলো ঠান্ডা হয়ে যাবে। আর ঠান্ডা হয়ে গেলেও শীতকালে খাবার ভালো লাগে না। আরেকবার ভাবছি না, আমি দুটো ভাত খেয়েই নি, কত বেলা হয়ে গেছে, 2টো ক্রস করে গেছে, আমার আর হজমও হয় না। যেহেতু হেপাটাইটিস পজিটিভ আমি, আমার জীবনে অনেক কিছু, হাতে খুব গোনা কম দিন জীবনে বাঁচার। তো আজকে ভাবলাম কি ফ্রেশ একটু ফুচকা করে দাস আসার আগে খেয়ে নেবো, দাস কাই কাই করবে না বলে ফুচকা বানাচ্ছি। তার মধ্যেই এক বেড়ায় মস্ত বড় সাপ, সেটা হচ্ছে চন্দ্রবোড়া, সেটাকে মেরে ফেলেছে, মেরে ওরা পোড়াবে। তো ওটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। চন্দ্রবোড়া খুব বিষাক্ত সাপ। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা। আজকে এই যে যাকে দেখছো পেছনে, তার 25 বছর পূর্ণ হয়ে গেল, ম্যারেজ অ্যানিভার্সারি। আমরা চা খেয়ে চললাম রয়্যালে। ইন্দার ভেবেছিলাম রেস্টুরেন্টে যাব, তো ওখানে গেলাম। তো রিনু কেউ গাড়িতে ওকে ছেড়ে দিয়েছে, তারপরে ও একাও ওখান থেকে চলে এসছে। এটা হচ্ছে রয়্যালের উপরে, ভীষণ ভালো বিরিয়ানি। আমার অ্যাডভাইস রইল, খড়গপুর মেদিনীপুরে যারা থাকো, রয়্যালের বিরিয়ানি খেও। হাফ প্লেট 100 টাকা, কারণ আমরা বেশি খেতে পারি না। আর ও নিয়েছে চিকেন রাজেলা আর বিরিয়ানি, খুব মজা করে খেলাম। আবার আমরা গোলবাজারে এসে মসলিনের পাশে একটা চা পাওয়া যায়, তো ফলের দোকানটা দারুণ খেলাম। তারপরে দাসের জন্য বিরিয়ানি পাঠিয়েছিল, সেই বিরিয়ানিগুলো দাসকে খেতে দিয়ে দিলাম। তো কণিকার ম্যারেজ অ্যানিভার্সারি গিয়ে দেখলাম রিনুও নিমন্ত্রিত। যাই হোক, রিনুও আমাদের সাথে খুব এনজয় করলো। ও কোথাও একটা গেছিলো, তারপর ওখান থেকে এলো। তো ও চলে এলো, ও গাড়ি নিয়ে যায়নি, ও গেছে, ও একা এসছে, ও একা। আর আমি আর কণিকা গাড়ি নিয়ে গেছিলাম। তো চলে এসেছি দুজনে, আবার চা খেলাম, খুব আনন্দ করলাম। ওর ছেলে ইঞ্জিনিয়ারিংয়ে ভালো, দিল্লিতে একটা ভালো পোস্টে জব করতে গেছে। এটা একটা মায়ের জন্য, বাবার জন্য
খুব বড় সাকসেস। আমাদের তো একটা একটা ছেলে, তো আমরাও চেষ্টা করি তাকে বেটার অ্যান্ড বেটার দিয়ে মানে ভালো করতে। ওর বড় হাজব্যান্ড তো খুব একটা ভালো মানুষ। তো যারা ভালো মানুষ হয় না তাদের হয়তো সামান্য আটকে যায়। ওর চাকরিটা নিয়ে অনেক সমস্যা হচ্ছিল, কিন্তু দেখো কত সুন্দরভাবে ও সেটেল হয়েছে। তো আমাদের কপালগুলো খুব আটকানো, কিন্তু তারপরে এটা খুব সুন্দর। তো কুয়াশা পড়ছে হালকা। আজকে তো আবহাওয়া দপ্তর অ্যালার্ট করেছে 4 ডিগ্রি তাপমাত্রা হবে, জানি না। কালকে আবার 26শে জানুয়ারি আমি আর কণিকা স্টেডিয়াম ঘুরতে যাব, অনেক ঘুরবো সারাদিন। তো ব্লগটা কালকে শেয়ার করবো, আজকের ব্লগটা আজকে শেয়ার করে দিচ্ছি। প্লিজ স্ক্রিপ্ট না করে আমার অনুরোধ রইল ব্লগটা পুরো দেখার। আর খুব আনন্দ করেছি আমরা।